আপনি যদি প্রফেশনালভাবে ব্লাউজ সেলাই এই নিয়মে শিখতে পারেন, তাহলে আপনার মার্কেটে যত বড় বড় দর্জি আছে তাদের থেকে আপনার ব্লাউজ সেলাই খুবই ভালো হবে এবং যার জন্য ব্লাউজ বানাবেন সেও আপনার খুব প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, আমি বন্দনা আবারও নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি। তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে এই ব্লাউজের কাটিং করে দেখিয়েছি। কটরি কাটের আমি প্রথম যেটা পার্ট সেটা আমি এখানে নিচ্ছি, নিয়ে আমি এখানে জাস্ট একটা টেকেন লক সেলাই দিয়ে নিলাম। তো দেখো টেকেন সেলাইটা আমি কিভাবে দিয়ে দিলাম, তো আমি এটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কাটিং করার সময় আমি বুঝিয়ে বলে দিয়েছি, আবারও আমি বলছি যে ছোট পাশ একটা দিক থাকবে আর একটা দিক থাকবে বড় পাশ। তো ছোট পাশের দিক থেকে আমি এই যে দ্বিতীয় পার্টস যেটা সেটা আমি জয়েন সেলাই দিয়ে নিচ্ছি। তো এটা এভাবে ওপর দিয়ে সেলাই দিচ্ছি, আর অপর পার্টের যেটা সেটা কিন্তু ওই এর মানে প্রথম পার্টটা নিচে থাকবে আর দ্বিতীয় পার্টটা ওপর দিয়ে একইভাবে সেলাইটা দিয়ে নেব। তো দেখো আমি ওটা করে দেখালাম না, জাস্ট বলে দিলাম। তো দেখো কিভাবে আমি দুটো পার্ট একসঙ্গে জয়েন করেছি। তো এবার আমি এসপোর্টটি এখানে জয়েন করে নিচ্ছি। তো দেখো এই এসপোর্টটি একইভাবে ওপর দিয়ে আমি স্মেল করে ধরে এখানে হালকা হাতে আমি এসপোর্টটিটা জয়েন করব। এই এসপোর্টটি যখন জয়েন করবে এটা খুব লক্ষ্য করে জয়েন করতে হবে, এটাতে একেবারে তাড়াহুড়া করবে না, এটা খুব আস্তে ধীরে এসপোর্টটিটা জয়েন করে নিতে হবে। তো আমি প্রত্যেকটা পার্ট ডবল সেলাই করে দিয়ে নিচ্ছি। তো এটা আমি জাস্ট দিয়ে দেখালাম। তো দেখো এসপোর্টটি জয়েন করার পর কেমন দেখাচ্ছে পার্টস। তো এবার আমি লেবেল পোর্টটি এখানে জয়েন করে নিচ্ছি। তো এসপোর্টটি উপরে রাখলাম আর লেবেল পোর্টটি নিচে রাখলাম, রেখে স্মেল করে ধরে সুন্দর এখানে জাস্ট সোজা একটা সেলাই আমি চালিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি একটা উপর দিয়ে সেলাই চালিয়েছি আর একটা এভাবে ধরে নিচ দিয়ে সেলাইটা যাবে। তো একটা এসপোর্টটির ওপর দিয়ে আর ওই দুটো যে পার্টস জয়েন করেছি সেটার উপর দিয়ে গেছে, আর লেবেল পটি এটার উপর দিয়ে দ্বিতীয়টা তার উপর দিয়ে জাস্ট সেলাইটা গেছে। তো তারপর আমি এখানে জাস্ট ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো তার গা দিয়ে আমি আরও একটা এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দুটো করে চাপ সেলাই দিলে পরে এখানে ফিনিশিংটা খুব সুন্দর দেখায়। তো দেখো আমি লেবেল পট্টি জয়েন করার পর কেমন সামনের মানে খাপটা হয়েছে। তো এবার আমি অফ ক্যামেরাতে এখানে হুক লাগানোর জন্য পট্টি লাগিয়ে নিয়েছি আর নিচেও পট্টি এখানে জয়েন করে নিয়েছি, আর হুকের ঘর যেটাতে হবে সে পট্টিটাও আমি এখানে জয়েন করে নিয়েছি আর নিচেও পট্টি জয়েন করে নিয়েছি। তো এবার আমি যেটা করব, যেটাতে হুক লাগাবো সেটা ওপরে রাখবো আর নিচে হুক মানে হুকের ঘর যেটা সেটা নিচে রেখে এটা সমান করে ধরে এখানে সেলাই দিয়ে জয়েন করে নিয়েছি। তো এবার আমি পেছনের পাটটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি পুট নিচ্ছি 3 ইঞ্চি, আর যেহেতু এখানে বড় পিঠ থাকবে তো 5.5 ইঞ্চিতে আমি এখানে পারফেক্ট থাকবে। তো 6.5 দাগ মারলাম। তারপর এদিকে গোল শেপ দেওয়ার জন্য আমি 3 সুতো এখানে দাগ মেরে নিয়েছি। তো সোজা করে স্কেল দিয়ে এবার দাগটা আমি টেনে নিচ্ছি। এখানে চৌকোনো বক্স তৈরি করে নিচ্ছি প্রথমে। তো চৌকোনো বক্সের ওপর দিয়ে গোল শেপ রাউন্ড ঘুরিয়ে এখানে গোল কাট করে নেব। তো গোল শেপটা আমি দিয়ে নিয়েছি। এবার আমি এটা দাগে দাগে কাটিং করে নিচ্ছি। তো দেখো কেটে নিয়েছি। এবার আমি এটাকে মুড়িয়ে এখানে পেছনে আগে দুটো টেকেন দিয়ে নেব। তো এটা আনুমানিকই আমি ধরে টেকেনটা দিলাম আমি 4 ইঞ্চিতে। তো দেখো টেকেন দিয়ে নিয়েছি। তো এবার আমি নিচের পট্টিটা লাগিয়ে নিচ্ছি। তো দেখো পট্টি আমি লাগিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি যেটা করব, সামনের পাটটা জয়েন্ট সেলাই দিয়ে রেডি করে রেখেছি। তো এবার আমি পুট জয়েন করে নিচ্ছি। তো পুট জয়েন করাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো সমান স্মেলভাবে আমি এটাকে
ফেলে দিলাম। তো ফেলে দিয়ে এবার আমি এখানে পুটটা জয়েন করে নিচ্ছি। তো প্রথমে জাস্ট একটা সেলাই দিয়ে নিলাম। তো দুটো পার্ট একইভাবে আমি ধরে সুন্দর করে এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এখানে লক করে দিতে হবে দুটো সাইড। তো সেলাইটা দিয়ে নেওয়ার পর এবার যেটা আমি করব সেটা হলো এখানে আমি মাপ করে দেখে নেব। তো পুট আমার মানে এখানে কাঁদি বলে কেউ বলে পুট, তো আমি কাঁদি বলছি। তো এখানে আমার পারফেক্ট থাকবে 9। তো আমি এখানে 8-এ কিন্তু রেখে দেব। আর এখানে ঝুল আমার পারফেক্ট ঠিক হলো কি না সেটাও আমি মাপ করে দেখে নিচ্ছি, কমতি বাড়তি যাতে না হয়। তো ঝুল আমার এখানে 15.5 থাকবে। 16.5 আমি কাটিং করেছিলাম, 15.5 একেবারে পারফেক্ট হয়ে গেছে। তো বাড়তি যেটা কাপড় আমি সেটা কেটে এখানে বাদ দিয়ে দিলাম। তো আমি 8 রেখেছি। তারপর যখন পট্টি লাগিয়ে এই মুখের থেকে আমি পুরাটা ফিটিংস করে নেব তখন 9 চলে আসবে একেবারে। আর এই যে বগলের দিকে দেখো এখানে কিন্তু বাড়তি হয়ে যাবে, যেহেতু সমান স্মেল করে ধরেছি। তো এই বাড়তি কাপড়টা আগে থেকে কেটে বাদ দিয়ে দিতে পারো বা পরেও এটা করলে হবে। তো আমি সমানভাবে যখন ধরেছি একইভাবে আমি দুটো কাজ সেরে নিচ্ছি। এটাকে সুন্দর করে স্মেল করে ধরে আমি এই যে একদিকে একটু বাড়তি আছে আর একদিকে একটু কমতি আছে, তো একেবারে সমান করে আমি এখানে কেটে নেব। সমান তাও হবে না, একটুখানি মানে এখানে বাড়তি থাকবে যে কোনো একটা পার্টস, বুঝতে পারছো? তো যদি নিচের পার্ট আমি একই দিকে একটুখানি করে বাড়তি রাখি তো তাহলে দুটো সাইডে সেই একইভাবে বাড়তি রাখতে হবে, তা না হলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। তো এবার আমি এটাকে সমান করে ধরলাম, ধরে ফেলে সেলাইটা খুলে নিয়েছি। তো এবার আমি ওরও পট্টি কেটে নিচ্ছি। তো দেখো ওরও পট্টি কেটে নেওয়ার পর এখানে কোনা করে কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পর এটাকে দুটো সাইড কোনা করে একেবারে জয়েন করে এখানে সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখো কিভাবে আমি ধরলাম কোনাকুনি, সেলাইটা দিয়ে নিয়েছি। এবার আমি মুড়ে এখানে সেলাইটা দিয়ে নিলাম। তো এবার আমি এই পট্টিটা দেখো ব্লাউজের কাপড়ের উপর সোজা পাশে আমি এখানে পট্টিটা লাগিয়ে নিচ্ছি। তো পট্টিটা লাগানোর সময় এই যে রাউন্ড ঘুরিয়ে পট্টিটা যখন লাগাবে তখন কিন্তু এটা খুব মানে হালকা হাতে আর খুব মানে স্লো করে এটা লাগাতে হবে। এটাতেও একদম তাড়াহুড়ো করা যাবে না। বাড়তি কাপড় কেটে আমি এখানে তো কাঁচির ডগা দিয়ে এখানে কাটস লাগিয়ে দিলাম। তো কাটস লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে মানে যাতে সেলাইয়ের ওপর না পড়ে। তো কাটস লাগিয়ে এর ওপরে চাপ সেলাই দিয়ে আবারও আমি বড় সেলাই দিয়ে মুড়ে সেলাই করে নিলাম। তো দেখো কিভাবে আমি করলাম, একটু দ্রুত করেছি। তো এবার আমি এটাকে লক করে নিচ্ছি সেলাই দিয়ে, বড় সেলাই দিয়ে। অলরেডি আমি লক করে নিয়েছি। তো এবার এই যে বড় সেলাইটা দিয়ে রেখেছি এটাতে কিন্তু আমি হাত সেলাই দেব। তো হাত সেলাইয়ের ফিনিশিং খুব ভালো হয়। তো এবার আমি ইনার আটকানোর জন্য এখানে আমি লাগিয়ে নিলাম। তো এবার হাতাটা দেখো মাঝামাঝি সমান করে ধরে ছোট করে কাটস লাগিয়ে মাঝামাঝি মাপ করে এখানে হাতাটা আমি লাগিয়ে নিয়েছি। তো দেখো একেবারে পুরো ফিটিংস করে নিয়েছি। করে নেওয়ার পর আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো কতখানি আমার বাড়তি থেকে গেছে। তো এতটা বাড়তি আমি রাখবো না। তো কিছুটা আমি এখানে ফিটিংস করে নেওয়ার পর মাপের একেবারে দুটো সাইড মেরে নেওয়ার পর বাড়তিটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। তো দেখো পুরো একেবারে ফিটিংস করে নিয়েছি। তো ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।